অনেক খুশি না? আসসালামু আলাইকুম। আজকে তৃতীয় দিনেও মাদ্রাসার কাজ চলমান। স্ত্রী ভাইরা দিনরাত পরিশ্রম করে তাদের কাজ চলমান রেখেছে। এইদিকে আপনাদের প্রিয় ড্রিম বাইকার একটা প্ল্যান করে রেখেছিল। প্ল্যানটি ছিল মাদ্রাসার কাজ সম্পন্ন হবার পরে মাদ্রাসার সকল ছাত্রদের একটি ছাগল কেটে খাওয়াবে। তাই আপনাদের ড্রিম বাইকার হাতে সময় নিয়ে একটি হাটে চলে আসলো। এই ছাগলের হাটে অনেক ভিড় ছিল। আপনাদের প্রিয় ড্রিম বাইকার হানিফ হোসেন মাদ্রাসার 2টি ছাত্রকে সাথে নিয়ে গিয়েছিল এবং মাদ্রাসার 2টি ছাত্রকে একটি গেমও দিয়েছিল। গেমটি ছিল মাদ্রাসার ছাত্ররা তারা 20 মিনিটের ভিতর হাটে গিয়ে একটি ছাগল পছন্দ করবে, আর সেই ছাগলটাই হানিফ হোসেন আপনাদের ড্রিম বাইকার সে কিনে দিবে। যেমন কথা তেমন কাজ। ছাত্র দুটি দৌড়ে হাটের ভিতর চলে গেল। ঠিক 20 মিনিট পরে তাদের পছন্দের একটি ছাগলের খোঁজ নিয়ে আসলো আপনাদের ড্রিম বাইকার হানিফ হোসেনের কাছে। সাথে সাথে আপনাদের ড্রিম বাইকার হানিফ হোসেন এক কথায় এক দামেই ছাগলটা কিনে নিল। মাদ্রাসার ছাত্ররা ছাগলটা পেয়ে খুবই খুশি হয়েছে। অনেক খুশি না? ভাইয়ের জন্য, ভাইয়ের ফলোয়ার্সের জন্য কি করবা? সবার জন্য দোয়া করবা। কোরআন খুলে কোরআন পড়ে কি করবা? কার জন্য? ভাইয়ের জন্য এবং ভাইয়ের ফলোয়ার্স যারা আছে তাদের জন্য, ঠিক আছে? কোরআন খুলে তাদের জন্য দোয়া করবা। আল্লাহ তাআলা যেন ভাইকে নেক হায়াত দান করে এবং ভাইয়ের পরিবারকে সহ, কবির ভাই সহ, ওনার টিম যারা আছে তারা সহ এবং ওনাদের ফ্যামিলি সহ, ওনার ভাইয়ের এই যারা অডিয়েন্স আছে তারা সহ, ভাইয়ের অডিয়েন্স সহ সকলের জন্য আমরা মন খুলে কোরআন পড়ে দোয়া করব। আল্লাহ তাআলা যেন সকলকে উত্তম নেক হায়াত দান করে। মাশাআল্লাহ, ছাত্ররা কাজে লেগে পড়েছে। এদিকে চুলা তৈরির জন্য কবির ভাই শাপল হাতে নিয়ে নিয়েছে। মাদ্রাসার ছাত্রদের খাবার তৈরির জন্য সকল উপাদান এইখানে নিয়ে এসেছে। আমাদের বাবুর্চি ভাই রান্নাবান্না শুরু করে দিয়েছে। এক পর্যায়ে রান্নাবান্না শেষ হলে আপনাদের ড্রিম বাইকার নিজে চেক করতে এসেছে যে রান্নাবান্না কেমন হয়েছে, কারণ আপনাদের ড্রিম বাইকার মাদ্রাসার ছাত্রদের খাবার পরিবেশন করবে। রান্না শেষে ড্রিম বাইকার নিজে এসে খাবার দেখতেছে কেমন হয়েছে। আপনারাই নিজ চোখে দেখেন, আল্লাহ তাআলা উত্তম পরিকল্পনাকারী। আপনারা সেই মাদ্রাসা দেখেছিলেন যেখানে অবস্থা ছিল খুবই জীর্ণশীর্ণ, ভাঙা অবস্থায়। এখান দিয়ে কুকুর, শিয়াল, গুইসাপ হেঁটে চলাচল করত। আলহামদুলিল্লাহ, আপনাদের ড্রিম বাইকার হানিফ হোসেনের প্রচেষ্টা ও আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার কারণে আজ মাদ্রাসার ছাত্রদের লেখাপড়া ও মাথা গোজার ঠাঁই হলো। আমি মন ভরে দোয়া করি আপনাদের ড্রিম বাইকার যাতে এভাবে প্রত্যেকটা অসহায় মানুষের পাশে যেন দাঁড়াতে পারে। আল্লাহ তাকে নেক হায়াত দান করুক। আমি আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া এবং গর্বিত। ড্রিম বাইকারকে চিনি না, আমি চিনি হানিফ হোসেন আমার বন্ধুকে। এ কিনা মানুষের অসহায়ত্বে কাঁদে, চোখের পানি পড়ে। ভালোবাসা রইল আপনাদের ড্রিম বাইকারের প্রতি।